দ্য পোয়েট্রি অফ আর্থ পৃথিবীর কাব্যগান রিটেন বাই জন কিটসের লেখা। হ্যাঁ, এই কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা, অবশ্যই তোমরা বারবার পড়বে। তো বেশি দেরি না করে সরাসরি চলে আসি আমরা টেক্সটে। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, পৃথিবীর কাব্যগান কখনোই শেষ হবে না। নেভার কখনোই না, ডেড মরে যাওয়া। নেভার ডেড কখনোই মরে যাবে না, অর্থাৎ কখনোই শেষ হবে না। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, পৃথিবীর কাব্যগান কখনোই শেষ হবে না। হোয়েন অল দ্য বার্ডস আর ফেইন্ট, যখন সমস্ত পাখিরা দুর্বল হয়ে পড়ে। FAINT, ফেইন্ট, ফেইন্ট শব্দের অর্থ দুর্বল হয়ে পড়া। উইথ দ্য হট সান, প্রখর রৌদ্রের দ্বারা। হট মানে উষ্ণ, সান সূর্য, উষ্ণ সূর্যের দ্বারা, এখানে অর্থ করা হয়েছে প্রখর রৌদ্রের দ্বারা। অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, এবং লুকিয়ে পড়ে ঠান্ডা গাছের নিচে। এ ভয়েস উইল রান, একটা কণ্ঠস্বর ভেসে আসে। দেখো, রান শব্দের অর্থ দৌড়ানো, উইল রান দৌড়াবে, এখানে বোঝানো হয়েছে ভেসে আসবে। বিলো, রান শব্দের অর্থ বিলো। দেখো, এখানে অর্থ করা হয়েছে রান মিন্স বিলো। তাহলে কি হলো দেখো, এ ভয়েস উইল রান, একটা কণ্ঠস্বর ভেসে আসবে। ফ্রম হেজ টু হেজ, ঝোপ থেকে ঝোপে। HEDGE, হেজ, হেজ শব্দের অর্থ ঝোপ। অ্যাবাউট দ্য নিউ মাউন্ট মেড, সদ্য কেটে ফেলা ঘাস জমি থেকে। দেখো, নিউ নতুন, MOWN, মন শব্দের অর্থ সদ্য কেটে ফেলা। দেখো, নিউ মানে কি নতুন বা সদ্য, মাউন্ট শব্দের অর্থ কেটে ফেলা, তাহলে সদ্য কেটে ফেলা। মেড ঘাস জমি, MEAD, মেড, মেড মানে ঘাসে পরিপূর্ণ জমি। তাহলে টোটাল লাইনটার মানে আরেকবার দেখো, ফ্রম হেজ টু হেজ, ঝোপ থেকে ঝোপে। অ্যাবাউট দ্য নিউ মাউন্ট মেড, সদ্য কেটে ফেলা ঘাস জমি থেকে। দ্যাট ইজ দ্য গ্রাস হপার, এরা হলো ঘাস ফড়িং। হি টেক্স দ্য লিড, সে নেতৃত্ব নেয়। ইন সামার লাক্সারি, গ্রাসমের বিলাসতার। হি হ্যাজ নেভার ডান উইথ ইজ ডিলাইট, সে কখনোই করে না। নেভার, নেভার মানে কি কখনোই না। হি হ্যাজ নেভার ডান, সে কখনোই করে না। উইথ ইজ ডিলাইট, তার আনন্দটাকে। দেখো, এই মিনিংটা কিন্তু এইভাবে নিলে হবে না। এটার আসল অর্থ কি দেখো, এটার আসল অর্থ হলো সে কখনোই শেষ করে না তার আনন্দটাকে, কিন্তু যেহেতু এটা কবিতার লাইন তাই পূর্ণতাও পায়নি। হি হ্যাজ নেভার ডান, সে কখনোই শেষ করে না। উইথ ইটস ডিলাইট, তার আনন্দটাকে, তার আনন্দটাকে সে কখনোই শেষ করে না। ফর হোয়েন ট্রাইড আউট উইথ ফান, কিন্তু যখন সে ক্লান্ত হয়ে পড়ে আনন্দ করতে করতে, ফান মজা বা আনন্দ। হি রেস্ট অ্যাট এজ, সে আরাম নেয়। EASE, এজ, এজ শব্দের অর্থ মনোরম। হি রেস্ট অ্যাট এজ, সে আরাম নেয় মনোরম। বিনিথ সাম প্লেজেন্ট ওয়েড, আগাছার নিচে। বিনিথ, বিনিথ শব্দের অর্থ নিচে। সাম প্লেজেন্ট ওয়েড, মনোরম আগাছা। WWD, ওয়েড শব্দের অর্থ আগাছা। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, পৃথিবীর কাব্যগান কখনোই শেষ হতে যাবে না। দেখো, সিজিং, সিজিং শব্দের অর্থ শেষ হতে চলেছে এমন। তাহলে লাইনটির মানে কি, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, পৃথিবীর কাব্যগান কখনোই শেষ হবে না। অন এ লোন উইন্টার ইভিনিং, একটা নিঃসঙ্গ শীতের সন্ধ্যায়। উইন্টার শীত, ইভিনিং সন্ধ্যা। লোন একাকিত্ব বা নিঃসঙ্গ। অন এ লন উইন্টার ইভিনিং, একটা নিঃসঙ্গ শীতের সন্ধ্যায়। হোয়েন দ্য ফ্রস্ট, যখন কুয়াশা। FROST, ফ্রস্ট, ফ্রস্ট শব্দের অর্থ কুয়াশা। হ্যাজ রট এ সাইলেন্স, একটা নীরবতা সৃষ্টি করবে। ফ্রম দ্য স্টোভ, অগ্নিকুণ্ডর কাছ থেকে। দেয়ার সিলস, তাদের তীক্ষ্ণ স্বর। দ্য ক্রিকেট সং, এগুলো হলো পোকামাকড়ের গান। ইন ওয়ার্মথ ইনক্রিজিং এ বার্ড, উষ্ণতাটাকে আরো বাড়িয়ে দেয়। WARMTH, ওয়ার্মথ, ওয়ার্মথ শব্দের অর্থ উষ্ণতা। হট, HOT, হট। তাহলে ওয়ার্মথ মিন্স কি, হট। ইনক্রিজিং এ ভার্ড, আরো বাড়িয়ে দেয়। ইনক্রিজিং শব্দের অর্থ বাড়িয়ে দেওয়া। এ ভার্ড আরো বেশি বা আরো একবার। অ্যান্ড সিম টু ওয়ান, একজন মনে করে। ইন ড্রাউসিং হাফ লস্ট, অর্ধচেতন অবস্থায়। ড্রাউসিং, ঘুমে ঢুলো ঢুলো অবস্থা, অর্থাৎ অর্ধেক ঘুম অর্ধেক চেতন, অর্থাৎ অর্ধচেতন অবস্থায়। দ্য গ্রাস হপার্স অ্যামাং সাম গ্রেসি হিলস,
এরা হলো ঘাস ফড়িং, যারা অনেকের মধ্যে কয়েকজন ঘাসে ঢাকা পাহাড় থেকে গাইছে। তাহলে টোটালে কি বোঝা গেল বলো তো? একজন অর্ধঘমন্ত লোক মনে করছে যে এরা পোকামাকড়ের গান না, এগুলা ঘাস ফড়িংয়েরাই গাইছে অনেকের মধ্যে কয়েকজন, যার জন্য আওয়াজটা কি হচ্ছে একটি নিচু, অর্থাৎ সামান্য কমে গেছে আওয়াজের টোনটি, যারা ঘাসে ঢাকা পাহাড় থেকে বইছে। হ্যাঁ, আরো একবার ভালোভাবে এই কবিতাটাকে দেখে নাও। ঠিক এভাবেই পড়বে কিন্তু আমি যেভাবে পড়ছি, কারণ দেখো এটা তোমাদের এইচএসে কিন্তু টেক্সচুয়াল সব কিছু, আক্ষরিক অর্থে কোনো মানে আসবে না, আসবে তোমাদের টেক্সচুয়ালে যা বোঝানো হয়েছে তাই। যেমন এইখানে দেখো রান, রান শব্দের অর্থ কি বলতো? দৌড়ানো, কিন্তু এখানে কি বলতো? ভেসে আসা, বিলো। তাহলে এই শব্দগুলির অর্থ কিন্তু তোমাদের ভালোভাবে জানতে হবে। এই কারণেই তোমরা আক্ষরিক অর্থ কিন্তু পাবে না, এখানে তোমাদের টেক্সচুয়াল অর্থটাকেই প্রাধান্য দিতে হবে। হ্যাঁ দেখো, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, পৃথিবীর কাব্যগান কখনোই শেষ হবে না। হোয়েন অল দ্য বার্ডস আর ফেইন্ট, যখন সমস্ত পাখিরা দুর্বল হয়ে পড়বে। উইথ দ্য হট সান, প্রখর রৌদ্রের দ্বারা। অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, এবং লুকিয়ে পড়বে ঠান্ডা গাছের নিচে। এ ভয়েস উইল রান, একটা কণ্ঠস্বর ভেসে আসবে। ফ্রম হেজ টু হেজ, ঝোপ থেকে ঝোপে। অ্যান্ড দ্য নিউ মন মেড, সদ্য কেটে ফেলা ঘাস জমি থেকে। দ্যাট ইজ দ্য গ্রাস হপার, এরা হলো ঘাস ফড়িং। হি টেক্স দ্য লিড, সে নেতৃত্ব নেয়। ইন সামার লাক্সারি, গ্রীষ্মের বিলাসতার। হি হ্যাজ নেভার ডান, সে কখনোই শেষ করে না। উইথ হিজ ডেলাইট, তার আনন্দটাকে। ফর হোয়েন ট্রাইড আউট উইথ ফান, কিন্তু যখন সে ক্লান্ত হয়ে পড়ে আনন্দ করতে করতে। হি রেস্ট অ্যাট এজ বিনিথ সাম প্লেজেন্ট ওয়েড, সে আরাম নেয়। কোথায় আরাম নেয়? দেখো, এজ মনোরম, বিনিথ নিচে, সাম প্লেজেন্ট ওয়েড। তাহলে দেখো, হি রেস্ট সে আরাম নেয়, অ্যাট এজ বিনিথ সাম প্লেজেন্ট ওয়েড মনোরম আগাছার নিচে। প্লেজেন্ট মনোরম, ওয়েড আগাছা, সাম প্লেজেন্ট ওয়েড কিছু মনোরম আগাছার নিচে। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, পৃথিবীর কাব্যগান কখনোই শেষ হবে না। অন এ লন উইন্টার ইভিনিং, নিঃসঙ্গ একটি শীতের সন্ধ্যায়। হোয়েন দ্য ফ্রস্ট, যখন কুয়াশা। হ্যাজ রট এ সাইলেন্স, একটা নীরবতা সৃষ্টি করে। ফ্রম দ্য স্টোভ, অগ্নিকুণ্ডের কাছ থেকে। STOVE, স্টোভ, স্টোভ শব্দের অর্থ অগ্নিকুণ্ড। দেয়ার সিলস, তাদের তীক্ষ্ণ স্বর। দ্য ক্রিকেট সং, এগুলো হলো পোকামাকড়ের গান। ক্রিকেটস, CRICKET আপস্ট্রফি শেষ, ক্রিকেটস পোকামাকড়ের। ক্রিকেট শব্দের অর্থ পোকামাকড়, এখানে কিন্তু ক্রিকেট খেলাকে বোঝানো হয়নি, সেটা স্পেলিং আলাদা। ইন ওয়ার্মথ ইনকেজিং, এবার উষ্ণতাটাকে আরো বাড়িয়ে দেয়। অ্যান্ড সিম টু ওয়ান ইন আ ড্রাসিং হাফ লাস্ট, একজন অর্ধগমন্ত মানুষের কাছে মনে হয়। দ্য গ্রাস হপার্স অ্যামং সাম গ্রেসি হিলস, এরা হলো ঘাস ফড়িং, যারা অনেকের মধ্যে কিছু জন ঘাসে ঢাকা পাহাড় থেকে গাইছে। তো এই ছিল তোমাদের আজকের টেক্সট। অবশ্যই কবিতাটিকে ভালোভাবে পড়বে, অবশ্যই টেক্সচুয়াল ভাবে কিন্তু মিনিং করবে, কখনোই আক্ষরিক অর্থে মিনিং করবে না, তাহলে তোমরা কিন্তু এখানে ব্যর্থ হবে। অবশ্যই এটা কিন্তু মাধ্যমিক নয়, এটা এইচএস, এটা সম্পূর্ণ টেক্সচুয়াল, এটা মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ, অবশ্যই সবাই ভালো থাকবে। গুড বাই, বাই বাই।